মালদহে এসআইআর শুনানিতে হেনস্থা। এসআইআর শুনানিতে হেনস্থা, দুর্ভোগের ছবি মালদহে। 90 ছুঁই ছুঁই মহিলাকেও সশরীরে শুনানি কেন্দ্রে তলব। একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাতজনিত সমস্যায় ভোগা মহিলা ভোটার। মালদহের জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠেছে প্রশ্ন। ছেলে খোকন দাসের দাবি, বয়স এবং শারীরিক সমস্যা কথা জানানোর পরেও শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি। এ নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে থেকে এই মালদা মডেল মাদ্রাসায় যেমন যদুপুর 1, 2, নরহাটা এবং কোতোয়ালি জিপি হচ্ছে এবং জেলা স্কুলে মিউনিসিপ্যালিটি কিছু ওয়ার্ড হচ্ছে। তো সেক্ষেত্রে আমি দুটো জায়গায় ঘুরে দেখলাম, এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা দেখা যায়নি এবং আমাদের এখানে সহায়তা কেন্দ্রও রাখা হয়েছে। তাতে যদি কোনো রকম কারো সমস্যা হয় সেটা আমাদের পার্টিগত দিক থেকে যারা কর্মীরা রয়েছে তারা দেখছেন এবং তার পাশাপাশি আমি অফিসারদের সাথেও কথা বললাম, তিনারাও বললেন যে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি এবং ওনারাও অনেকটা সহযোগিতা করছেন। মালদা শহরের বাসিন্দা মা ঝর্ণা দাস আর পক্ষাঘাতজনিত সমস্যায় আক্রান্ত মেয়ে অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুল শুনানি কেন্দ্রে ডাকা হয়। চরম শারীরিক সমস্যার মধ্যেও মা আর বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, কয়েকদিন পরে মা 90 বছরে পা দেবেন। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, কিন্তু তাদের শুনানিতে ডাকা হয়েছে। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে শুনানি না করে বাধ্য করা হয়েছে শুনানি কেন্দ্রে আসতে। এভাবে প্রবীণ ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি না করে কেন শুনানি কেন্দ্রে তলব, তা নিয়ে ক্ষোভ জানান অনেকেই। আমাদের সবার হয়ে গেছে, আমার হয়নি। সবার হয়নি, আমাদের বলেছিল তো বাড়ি বাড়ি যাবে, তো বাড়ি বাড়ি গেছিল। না, আমাদের বাড়ি আসেনি। ঠান্ডার মধ্যে আসতে হলো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে। হ্যাঁ। ও, কার সাথে আসলেন এখানে? আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। তবে শুধু তারাই নয়, এদিন মালদহের জেলা স্কুল শুনানি কেন্দ্রে দেখা যায় দীর্ঘক্ষণ কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে মহিলারা। আবার অনেক প্রবীণ মানুষও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন প্রচন্ড ঠান্ডার মধ্যেও। শুনানি প্রক্রিয়া অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। মনস্কামনা পড়লি, কিন্তু আমরা প্রথমে তখন ওখানে ছিলাম, আগে রেল কলোনি ছিলাম, তারপরে ওখান থেকে হয়ে আমরা যখন একটু মানে রেলের টাকা করিতে আটকে থাকে তো বাবা মরে যাওয়ার পর, ওই টাকাটা পাওয়ার পর আমি আবার বাবলাদার ওয়ার্ডে 21 নম্বর ওয়ার্ডে এখন বাড়ি গেলাম। আপনার ওনার শারীরিক অবস্থা কিরকম, কি অবস্থায় নিয়ে আসলেন? ওই টোটো করে যাই আমার ধরে দেন। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।